সব একেবারে জ্বলে পুড়ে গেল গো। ওরে বাচ্চুরে, আমি আর বাঁচবো না রে, আমি আর বাঁচবো না। এ আমার কি হলো গো? আমাকে বাঁচা রে বাচ্চু, আমাকে বাঁচা। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবি। তোর সব জ্বলে পড়ে যাচ্ছে কেন? রসগোল্লা, সব হয়েছে রসগোল্লার জন্য। ওই রসগোল্লা খাওয়ার পর থেকেই আমার মুখ একেবারে জ্বলে পড়ে যাচ্ছে। কি ঝাল! এই ঝাল আর সহ্য করতে পারছি না রে, আর সহ্য করতে পারছি না। রসগোল্লায় ঝাল সেটা কি করে হয়? হয় হয়, ভাগ্য যখন খারাপ হয় হাতিও তখন গাড্ডায় পড়ে। সব ভাগ্য। তুই বুঝি হাতি? চপ চপ, জল 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 দে, জল দে। আনছি আনছি, দাঁড়া। এই নে জল খা। এইটুকু জলে আমার কিছু হবে না রে, ঝালে মুখ যা জ্বলছে। আরো আরো জল চাই, আরো জল। আনছি আনছি, দাঁড়া। দে 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 দে। এবার একটু ভালো লাগছে। এইবার বলতো, তোকে ঝাল রসগোল্লা দিল কে? হারুদা, হারুদার মিষ্টির দোকান থেকে রসগোল্লা খাবার পরেই তো আমার এই অবস্থা। হারুদা বুঝি আজকাল মিষ্টি রসগোল্লার বদলে ঝাল রসগোল্লা বিক্রি করছে? হ্যাঁ, করছে গো বাটুলদা, করছে। চুপ কর, আমাকে একদম মিথ্যে কথা বলিস না বিচ্ছু। মিথ্যা কথা নয়, একদম একদম খাঁটি দুধের মতো, খাঁটি দুধের মতো সত্যি কথা বলছি গো বাটুলদা। আচ্ছা, এবার একটা কথা বলতো, তুই মিষ্টি কেনার টাকা কোথায় পেলি? হ্যাঁ বাটুলদা, এটা তো ঠিক বলেছো। কি রে বিচ্ছু, তুই সত্যি করে বলতো, টাকা কোথায় পেলি? বুদ্ধি থাকলে কি আর টাকার দরকার হয় রে বাচ্চু? আমি গেলাম আর বাটুলদার নাম করে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এলাম। বাটুল্লা রসগোল্লা খাবে শুনেই হারুদা একেবারে হাসতে হাসতে এক হাঁড়ি রসগোল্লা দিয়ে দিল। ইয়ে মানে যা, এবার কি হবে? গাট্টা খেয়ে মাথা আলু হবে। প্রথমে তো আমার নামে মিথ্যে বলে রসগোল্লা নিয়েছিস, এখন আবার হারুদার রসগোল্লা ঝাল বলে মিথ্যে কথা বলছিস। না না বাটুল্লা, না, মিথ্যে না। হারুদার রসগোল্লা সত্যি খুব ঝাল। বিশ্বাস না হলে নিজে গিয়ে খেয়ে দেখো। ও বাটুল্লা, বিচ্ছু যখন এত করে বলছে, তখন ব্যাপারটা একবার পরীক্ষা করে দেখাই যাক না গো। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু যদি মিষ্টি ঝাল না হয় তাহলে মনে রাখিস, আজই তোর এই বাড়িতে শেষ দিন। আর কোনো কথা নয়, এক্ষুনি পড়তে বস, আমি হারুদার দোকান থেকে আসছি। একদিকে ঝালে মুখ পুড়ে যাচ্ছে, অন্যদিকে আবার পড়তে বসতে বলে গেল। ভালো লাগে না। ও, তার মানে আপনিও আবার ঝাল মিষ্টির ব্যাপারটা জেনে গেছেন বুঝি বাটুল বাবু? তার মানে ব্যাপারটা সত্যি হারুদা? আর মিথ্যে বলি কি করে? কিন্তু বিশ্বাস করুন, এমন কোন জিনিসই আমি মিষ্টিতে দিইনি যাতে মিষ্টি ঝাল হয়ে যাবে। তোমার জন্য কাল আবার মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেছে। কতদিন পর মামা মামিকে নিয়ে ঘুরতে এসেছিলেন, তা তোমার রসগোল্লা খেয়ে একেবারে বাড়ি থেকে হাওয়া। এই দাও 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 দাও, এবার আমার টাকা ফেরত দাও। দাঁড়ান দাঁড়ান, আপনার টাকা আমি ফেরত দিচ্ছি। এখন তো দেখছি ব্যাপারটা সত্যি সিরিয়াস। এবার আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান বাটুল বাবু, তা না হলে আমার দোকান যে একেবারে লাটে উঠবে। মিষ্টি বিক্রি বন্ধ হয়ে গেলে আমি তো না খেয়ে মরবো বাটুল বাবু। এবার আমাকেও একটা মিষ্টি দিন তো হারুদা। না না, আমি সব জেনে শুনে আপনার ঝাল মিষ্টি কি করে খেতে দিই বলুন তো? আমার দোকানের সব মিষ্টি তো এমন ঝাল হয়ে গেছে। কিন্তু সেটা আমি নিজে একবার খেয়ে দেখতে চাই। ঠিক আছে, যখন এত করে বলছেন তখন দিচ্ছি। আমারও তো তাই মনে হয়েছে বাটুল বাবু, কিন্তু বিশ্বাস করুন, কোন লঙ্কা গুঁড়ো আমি মিষ্টিতে মেশাইনি। রাতে মিষ্টি তৈরির পর আমি নিজে গিয়ে মিষ্টি খেয়ে এসেছি। মিষ্টিতে তো কোনো ঝাল পাই নাই। তাহলে মিষ্টি এত ঝাল হচ্ছে কিভাবে? সে তো আমিও বুঝতে পারছি না। কতদিন ধরে হচ্ছে এটা? তা প্রায় এক সপ্তাহ তো হতে চললো।
7 দিন ধরে এই ঘটনা ঘটছে। হ্যাঁ আচ্ছা, এ কোনো ভূত প্রেতের কাজ নয় তো বাটুল বাবু? সে তো তদন্ত শেষ না হওয়া অবধি আগে থেকে কিছু বলা যাবে না হারুদা। তবে আপনি চিন্তা করবেন না, আমি আজ রাতে এসে সব দেখব। আমার কথা তো আগে বিশ্বাস করছিল না, এখন দেখলে তো এই বিচ্ছু শর্মা তোমাকে কোনো মিথ্যে কথা বলেনি। তার মানে হারুদার দোকানের মিষ্টি সত্যি সত্যি খুব ঝাল, তাই না গো বাটুলদা? নমস্কার বাটুল বাবু, নমস্কার। নমস্কার, কিন্তু আপনাকে তো ঠিক। আমি বিজ্ঞানী কট্টি, এই তো কিছুদিন হলো আপনাদের পাড়ায় এসেছি বাটুল বাবু। আসুন আসুন, বলুন আমাদের পাড়া কেমন লাগছে? ভালো, কিন্তু আমার মনটা ভালো নেই বাটুল বাবু। কেন, কি হয়েছে মিস্টার কুট্টি? আর বলবেন না, একটা ভালো অ্যাসিস্ট্যান্ট পেয়েছিলাম, আমার রিসার্চের কাজে হেল্প করত, তাছাড়া বাড়ির টুকটাক কাজও করে দিত, কিন্তু হঠাৎ যে কোথায় চলে গেল বুঝতেই পারলাম না। সে কি নাম ছিল আপনার অ্যাসিস্ট্যান্টের? রাজু, রাজু মল্লিক। কবে থেকে খুঁজে পাচ্ছেন না রাজুকে? এই তো কালী পুজোর আগের দিন থেকে, আর তাই তো কালী। তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি এত রাতে কোথায় যাবে গো বাটুলদা? হারুদার মিষ্টির দোকানে। এ বাবা, এত রাতে হারুদার মিষ্টির দোকানে গিয়ে তুমি কি করবে গো বাটুলদা? আমি জানি, আসলে বাটুল্লা দেখবে ভূতে এসে মিষ্টিতে লঙ্কার গুঁড়ো মেশায় কিনা, তাই না বাটুল্লা? বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে। যাও যাও, গিয়ে দেখবে সত্যি সত্যি ভূতেরই সব কাজ, আর তখন মনে মনে বলতে বাধ্য হবে যে এই বিচ্ছু শর্মা যা বলে একবার তা ঠিকই বলে। বেশি কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে। যাও যাও, গিয়ে দেখবে সত্যি সত্যি ভূতেরই সব কাজ, আর তখন মনে মনে বলতে বাধ্য হবে যে এই বিচ্ছু শর্মা যা বলে একবার তা ঠিকই বলে। দেখেছেন তো বাটুল বাবু, আমার দোকানের মিষ্টি আমি নিজের হাতেই তৈরি করি, আর শুধু তৈরি করি না, মিষ্টি তৈরির সব উপকরণ, সে দুধ থেকে শুরু করে ছানা, চিনি, সবকিছুতেই আমার কত যত্ন। দেখলাম। এবার বলুন বাটুল বাবু, এত কিছুর পরেও আমার মিষ্টি অত ঝাল হয় কি করে? তার আগে আমি একটা মিষ্টি খেয়ে দেখতে চাই হারুদা। স্ট্রেঞ্জ, কোনো ঝাল নেই, খুবই ভালো খেতে। এবার আপনি বলুন, এত ভালো মিষ্টি অমন ঝাল হয়ে যাওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে? সেই রহস্যের সমাধান করতেই তো আমি আপনার দোকানে এসেছি হারুদা। চিন্তা করবেন না, আজ সারা রাত আমি পাহারা দেব আপনার দোকান। এখন আপনি গিয়ে শুয়ে পড়ুন। কি বলছেন বাটুল বাবু, আপনি পাহারা দেবেন আর আমি শুয়ে পড়বো? হ্যাঁ, সারাদিন আপনার অনেক পরিশ্রম গেছে, এখন গিয়ে বিশ্রাম করুন। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন যাচ্ছি, কিন্তু দু চোখের পাতা এক করতে পারবো কিনা বলতে পারছি না। ও মাই গড, এ তো একটা লিলিপুট। এই, কে তুমি? এসব কি করছো? যা করেছি বেশ করেছি। তুমি কে হে আমার কাজে বাধা দিচ্ছ? আমি বাটুল। আমার কথা না শুনে তুমি সেই মিষ্টিতে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলে। বেশ করেছি, এই মিষ্টির জন্যই আজ আমার এই অবস্থা। এই মিষ্টি আমি কাউকে মনের সুখে খেতেই দেব না। মিষ্টির ব্যবসা আমি লাটে তুলবো। না, আমি তোমাকে আর মিষ্টিতে লঙ্কার গুঁড়ো মেশাতে দেব না। কিন্তু আমি মেশাবই। না, কিছুতেই তুমি আর তা পারবে না। আমাকে ছাড়ো বলছি, ছাড়ো। ছেড়ে দেব, কিন্তু তার আগে বলো তো, তোমার হারুদার মিষ্টির উপরে এত রাগ কেন? একবার তো বললাম, এই হারুদার মিষ্টি খেয়েই আমি লিলিপুট হয়ে গেছি। কি বলছো তুমি? যা বলছি ঠিক বলছি। আগে কত সুন্দর চেহারা ছিল আমার, কত কাজ করতাম,
আমাকে স্যার কত ভালোবাসতেন, আর এখন এখন আমার কি অবস্থা হয়েছে? কে তোমার স্যার? বিজ্ঞানী কুট্টি। ও মাই গড, তার মানে তুমি নিশ্চয়ই বিজ্ঞানী কুট্টির অ্যাসিস্ট্যান্ট রাজু মল্লিক। হ্যাঁ, আমি রাজু মল্লিক। এবার বলো। শোনো রাজু, তুমি এখানেই থাকো, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আপনি ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণ মিষ্টি খেয়ে আমিও একটু ফ্রেশ হয়ে নি স্যার। একি 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 এমন এমন ছোট হয়ে যাচ্ছে কেন? এমন ছোট হয়ে যাচ্ছে কেন? না 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 না, আমি আর এই মুখ কাউকে দেখাতে পারবো না। এই সব হয়েছে এই হারুদার মিষ্টির জন্য। এর বদলা আমি নেবই নেব। রাজু, রাজু কোথায় গেলে তুমি? রাজু, একই ছেলেটা তো কিছুক্ষণ আগেই এখানে ছিল, কিন্তু গেল কোথায়? এবার বুঝেছি হারুদার মিষ্টির উপর তোমার কেন এত রাগ। রাখতে হবে বাটুল বাবু। কিন্তু একটা কথা ভেবে দেখো তো রাজু, হারুদার দোকানের মিষ্টি তো কত লোকই প্রতিদিন খায়, কিন্তু কেউ তো তোমার মতন এমন লিলিপুট হয়ে যায় না। হ্যাঁ, এই কথা তো আমার মাথায় আসেনি। তাহলে আপনি ঠিকই ধরেছেন মাটুল বাবু। রাজু এই অবস্থার জন্য আমার গবেষণাই দায়ী। আসলে সেদিন রাতে আমি ওই মিষ্টিগুলোতে কিছু রাসায়নিক দ্রব্য মিশিয়েছিলাম গবেষণার জন্য, কিন্তু বিশ্বাস করুন আমি জানতাম না মানুষের উপর আমার গবেষণার এমন খারাপ রিয়াকশন, প্রতিক্রিয়া হবে। সেসব আমি জানি না বিজ্ঞানী কুট্টি। যেভাবেই হোক আমাকে আমার আগের চেহারা ফিরিয়ে দিতেই হবে। কিন্তু তা কি করে সম্ভব? তোমাকে আবার আগের মতন করে দিতে পারে শুধু ওই একটা পাতাই। কোন পাতা আমাকে বলুন তো মিস্টার কুট্টি। কিন্তু সেই পাতা তো আনা অসম্ভব বাটেল বাবু। মানুষের ভালোর জন্য অসম্ভবকে সম্ভব করাই তো আমার কাজ মিস্টার কুট্টি। তাহলে শুনুন বাটেল বাবু, সেই পাতার নাম সিঙ্কোফাইটিস। কোথায় গেলে এই পাতা পাওয়া যাবে মিস্টার কুট্টি? আমাদের দেশের একদম দক্ষিণে যে সমুদ্র আছে তার 2000 ফুট ফিরিয়ে দেব। আপনি আমাকে ওই তো সিঙ্কোফাইটিস পাতা। আমাকে যেভাবেই হোক এই অক্টোপাসের বাধা অতিক্রম করতেই হবে। তুমি আমাকে আটকাতে পারবে না অক্টোপাস, কারণ আমি রাজুকে কথা দিয়ে এসেছি। আপনার কাছে সেই সিঙ্কোফাইটিস পাতার ছবি আছে মিস্টার কুট্টি? আছে, কিন্তু ছবি দেখে কি করবেন? যাতে সমুদ্রের নিচে সেই সিঙ্কোফাইটিস পাতা খুঁজে পেতে আমার সুবিধে হয়। তার মানে আপনি যাবেনই? হ্যাঁ, আমাকে যেতেই হবে, কারণ আবার আগের রূপ ফিরে পাওয়া রাজুর অধিকার, আর সেই অধিকার আমি ওকে ফিরিয়ে দেব। আপনি আমাকে ছবিটা দেখান মিস্টার কুট্টি, আমি কথা দিলাম।
মিস্টার কুট্টি, এই নিন সিঙ্কোফাইটিস পাতা। এবার রাজুকে আবার তার আগের চেহারা আপনাকেই ফিরিয়ে দিতে হবে মিস্টার কুট্টি। আই উইল ট্রাই মাই বেস্ট বাটুল বাবু। শুধু চেষ্টা করলে হবে না, আমাকে আগের মতন আপনাকে করে দিতেই হবে স্যার, করে দিতেই হবে। অক্টোপাসের খুব শক্তি, তাই না গো বাটুলদা? কিন্তু বাটুল বাবুর সাথে কেউ পারবে না। আসুন আসুন মিস্টার কুট্টি। আমার পাশের এই লোকটাকে চিনতে পারছেন বাটুল বাবু? বাবু, ইউ আর রিয়েলি গ্রেট। কি আর চুরি করে মিষ্টি খাবে না তো রাজু? দেখলে তো লোভ আমাদেরকে কত বড় বিপদে ফেলতে পারে, কি তাই না?